হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে মেইনলি কথা বলবো ডুয়েল টাইম এবং বাউন্স রেট নিয়ে। আমরা অনেকেরই কনফিউশন হয় ডুয়েল টাইম কি আর বাউন্স রেটটা কি। এখন আমরা আসলে ডুয়েল টাইমের মাধ্যমে কি বুঝতে পারি বা বাউন্স রেটের মাধ্যমে কি বুঝতে পারি, বা আমাদের এখান থেকে আমরা স্ট্যাটিক্স নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে কি ইমপ্লিমেন্ট বা কি আপডেট নিয়ে আসতে পারি। তো এই সকল বিষয় আমরা আসলে এখান থেকে জানবো। ওকে, শুরুতে আমরা আসি ডুয়েল টাইম কি। ডুয়েল টাইম হচ্ছে একটা অ্যাকচুয়াল লেন্থ, যেটা হচ্ছে আপনার একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে কতক্ষণে স্টে করতেছে। অর্থাৎ আমি যদি বলি, আপনি যখন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করতেছেন, সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে আসার পরে একটা ইউজার যদি আপনার কন্টেন্টটাকে 3 থেকে 4 সেকেন্ড আপনার ওয়েবসাইটে আপনার কন্টেন্টটা দেখে যাওয়ার পরে সে আবার তার আগের জায়গায় ফিরে যায়, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ফিরে যায়, তাহলে আমরা বলবো যে ডুয়েল টাইম 3 সেকেন্ড। আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের দেখাই। ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম যে বেস্ট উইন্টার হুডিস ইন বাংলাদেশ। লেখার পরে আমি যখন এখানে কিন্তু কিছু কন্টেন্ট পেয়ে যাচ্ছি যে আমার এই কিওয়ার্ড রিলেটেড এই ওয়েবসাইটগুলো ফার্স্ট পেজে র্যাঙ্ক করতেছে। ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি এই ওয়েবসাইটে ধরেন 3 থেকে 4 সেকেন্ড ছিলাম, বা আমি 30 সেকেন্ড ছিলাম। যাওয়ার পরে আমি আবার ব্যাক করে আবার আমার আগের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে চলে আসলাম। তাহলে আমার ডুয়েল টাইম কত হলো? আমার ডুয়েল টাইম 10 সেকেন্ড। অর্থাৎ আমি 10 সেকেন্ড আমার ওই ওয়েবসাইটে ছিলাম, আমার ডুয়েল টাইম 10 সেকেন্ড। ওকে, দেন আমি যদি আবার এই দারাজে যাই, এই ওয়েবসাইটটাতে যাই, ধরেন আমি এইখানে আসার পরে ধরেন আমি এখানে 4-5 সেকেন্ড ছিলাম, থাকার পরে আমি আবার এখানে ব্যাক করলাম। এখন আমি তো এটা আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। এখন এই জিনিসটা কেন হয়, ডুয়েল টাইম বাড়াবেন কিভাবে, বা একজন ইউজারকে আপনার ওয়েবসাইটের বা পেজের ডুয়েল টাইম কীভাবে বেশি হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে। এখন দেখেন, আমি যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমার ওই রিলেটেড যদি কন্টেন্টগুলো আসে, ধরেন আমার হুডিস দরকার, এখন যদি এখানে আমার ফিমেল লেগিংস থাকে বা অন্য কোনো একটা প্রোডাক্ট থাকে, তাহলে কিন্তু আমি থাকবো না। এটা একটা ব্যাপার গেল। অর্থাৎ আমার ওয়েবসাইটের যে কিওয়ার্ডটা আমি ইমপ্লিমেন্ট করছি সেই রিলেটেড আমার কন্টেন্টটা হইতে হবে, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটের আমার ডুয়েল টাইমটা বেড়ে যাবে। দেন আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনার ওয়েবসাইটের আসলেন, আপনি ধরেন এই যে ইউআইএক্স, আমরা যে ইউজার এক্সপিরিয়েন্সটা, ধরেন আপনি ক্লিক করলেন, এখানে কিন্তু বাই নাও বাটনটা পাচ্ছেন না, বা অ্যাড টু কার্ট কোনো বাটন পাচ্ছেন না, ঠিক আছে। তাহলে আপনার কি হবে, এখানেও আপনার একটা কি হবে, আপনার একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স তৈরি হবে। তাহলে আমি ফার্স্ট অফ অল কী বললাম, রিলেভেন্ট কন্টেন্ট দিতে হবে আমাদের ওয়েবসাইটে। দেন আমি যদি অ্যাফিলিয়েট সাইট করি, এখানে বাই অন অ্যামাজন এরকম একটা কিছু প্রোডাক্ট থাকবে, কারণ ইউজার আসবে তার ডিজায়ার্ড তথ্যের জন্য, সে কেনার জন্য, তাই না। তাহলে বাই অন অ্যামাজন দেবো, বা আমি এখানে যে কোনো একটা প্রোডাক্টে কী করবো, অ্যাড টু কার্ট ইউজ করব, ঠিক আছে। ওকে, দেন আরেকটা হচ্ছে, আপনি যে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট করতেছেন এটা কিন্তু ভুলভাবে ইমপ্লিমেন্ট করতেছেন। ধরেন আমি বেস্ট উইন্টার হুডিস ইন বাংলাদেশ লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমার এখানে হুডিস না আসে, যদি টি শার্ট আসে, আমি কিন্তু সেখানে স্টে করব না, ঠিক আছে। তো আমার এখানে যেটা করতে হবে, আমার এখানে যাতে আমার হুডিস আসে, তাহলে কিন্তু আমার একটা এখানে ক্লিক করে আমি হুডিসগুলো স্পেসিফিকলি দেখব। যদি আমার এখানে টি শার্ট আসে, আমার এখানে জিন্স আসে, তখন কিন্তু আমরা কি দেখবো না। তাহলে আমার কিওয়ার্ডের সাথে আমার এটা বুঝতে হবে যে আমার কিওয়ার্ডের সাথে আমার ওয়েব পেজে কন্টেন্টের মিল থাকতে হবে। দেন আরেকটা ফ্যাক্টর, ধরেন আমি এই যে সাইটটা ক্লিক করলাম, এটা কিন্তু আমার ওয়েবসাইট লোড হচ্ছে, দেখেন লোড হতে কিন্তু টাইম নিচ্ছে। তো এখন গুগল একটা স্ট্যাটিক্স হলো, যে কোনো একটা ওয়েবসাইট যদি আপনার 3 সেকেন্ডের মধ্যে যদি লোড না হয়, তাহলে সে কিন্তু 50% ইউজার হারায়। অর্থাৎ আমি এখানে কয়েকটা ফ্যাক্টরের কথা বললাম। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ওয়েবসাইটে রিলেভেন্ট কন্টেন্ট থাকতে হবে, ইউজার এক্সপিরিয়েন্স ভালো হইতে হবে, কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, রিলেটেড কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে, দেন হচ্ছে পেজ স্পিড অপটিমাইজ করতে হবে। এখন দেখেন জিনিসগুলো এখানে কিন্তু বেশিরভাগ ফ্যাক্টরগুলো টেকনিক্যাল পার্ট চলে আসে, তাই না। তো এখন টেকনিক্যাল পার্টগুলোতে আমাদের এই যে গুগলের যে র্যান্ডম আপডেট আসতেছে, এই আপডেটগুলোর মধ্যে কিন্তু আমাদের রেগুলারলি যেটা হচ্ছে, আমাদের টেকনিক্যাল স্প্যাক্টগুলোতে খুব ইমপ্যাক্টফুল হচ্ছে। আমরা তাহলে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে টেকনিক্যাল স্প্যাক্টগুলো আছে সেগুলোতে আমরা খুব বেশি ফোকাস করতে হবে। ওকে, আমরা স্লাইডে ব্যাক করি।
তো আমরা আসলে ডুয়েল টাইমটা বুঝতে পারলাম, আর ডুয়েল টাইমের মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি যে আসলে আমাদের কন্টেন্টে কী কী আপডেট নিয়ে আসতে হবে। ধরেন আমার যদি অ্যাভারেজ ডুয়েল টাইম যদি হয় আমার 10 সেকেন্ড 20 সেকেন্ড, তাহলে কিন্তু আমার ঠিক 1 মিনিট 2 মিনিট 3 মিনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ আমার ডুয়েল টাইম যত বাড়াইতে না পারবো আমার ইউজাররা কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ইউজাররা রিলেভেন্ট কন্টেন্ট পাচ্ছে কিনা। পাশাপাশি একটা জিনিস ফোকাস করেন, যেন আপনার যদি ডুয়েল টাইম 10 মিনিট হয় 12 মিনিট হয়, তাহলে আপনি বুঝতে পারছেন যে না আমার এটা আমার টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে ঠিক আছে, আমার ইউজাররা আমার এখান থেকে ভালো ইনফর্মলি তথ্য পাচ্ছে, তাই তো ইউজার আমার স্টে করতেছে। ওকে, দেন আরেকটা ফ্যাক্টর বাউন্স রেট। বাউন্স রেট আসলে কি? ধরেন বাউন্স রেট, আপনার একজন ইউজার আসার পরে আপনার এখানে কোনো লিঙ্ক ক্লিক না করে সে আবার ব্যাক করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে চলে গেল। আমি আবার বলি, ধরেন বাউন্স রেট হচ্ছে সেই ম্যাট্রিক্স যেটা হচ্ছে ধরেন একজন ইউজার আপনার সাইটে আসলো, কোনো একটা লিঙ্ক ক্লিক না করে সে আবার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে ব্যাক করে চলে গেল। অর্থাৎ বাউন্স রেটের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে আসলে আমার ইউজার আমার যেই টার্মে সে আমার পেজে আসলো সে অন্য একটা পেজে, অর্থাৎ তাকে যদি আমি ইনফরমেশান দিতে পারি সে কিন্তু আমার অন্য একটা লিঙ্কে ক্লিক করে অন্য একটা পেজে যাবে। তো আমরা যদি একটা বাউন্স রেট এবং আমরা যদি ডুয়েল টাইমের মধ্যে কম্পেয়ার করি, ডুয়েল টাইম ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা ভালো বুঝতে পারি যে আমরা আসলে আমাদের কন্টেন্টটা কত রিলেটেড বা কন্টেন্টটা কত ইউজারদের জন্য বেনিফিশিয়াল, সেটা আমরা ডুয়েল টাইমের মধ্যে ভালো বুঝতে পারি। ওকে, তো এখন আমি যদি একটু ধরেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, ধরেন বেস্ট ব্লেন্ডার ফর স্মুথিস অ্যান্ড আইস। ওকে, সার্চ দেওয়ার পরে আমার যেই ধরেন আমি এই ওয়েবসাইটটাতে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ইন্টারনাল লিঙ্কিং পাচ্ছি। আমি আসার পরে এখানে আমি কিছুক্ষণ টাইম স্টে করব, পড়ার পরে আমি ধরেন আমার এইখানে এটাতে ইন্টারেস্টেড ফিল হলো, আমি এটাতে ক্লিক করলাম। অর্থাৎ আমি যখন এখানে ক্লিক করে আমি আরেকটা পেজে আসলাম, তাহলে আমার এটা বাউন্স রেটটা কম হবে। অর্থাৎ ইউজাররা আমার একটা ওয়েবসাইটে আসার পরে আমার বিভিন্ন পেজ যেগুলো আছে সেগুলোতে সে ক্লিক করে ভিজিট করতেছে, তাহলে আমার বাউন্স রেটটা ডাউন হয়ে যাচ্ছে, আমার বাউন্স রেটটা কম হচ্ছে, অর্থাৎ ইউজার বাউন্স কম হচ্ছে, আমার ওয়েবসাইটে এক পেজ থেকে আরেক পেজে ইউজার শিফট হচ্ছে। ওকে, দেন কোনো ইউজার যদি এসে সাথে সাথে আমার এই পেজে আসে, আমার অন্য কোনো পেজ ভিজিট না করে সে যদি সরাসরি আবার সার্ফে চলে আসে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে চলে আসে, তখন আমার বাউন্স রেটটা অনেক হাই হয়ে যায়। তখন আমি কি করব, আমার যে কন্টেন্টটা আরও কিছু আপডেট নিয়ে আসতে হবে আমাকে, অর্থাৎ ইউজারের জন্য রিলেটেড আরও কিছু কন্টেন্ট দিতে হবে যাতে ইউজাররা বেশিক্ষণ আমার পেজে স্টে করে। ওকে, আমরা এক স্লাইডে আসি। তো আমরা বাউন্স রেটটা বুঝতে পারলাম। বাউন্স রেট স্ট্যাটিক্স থেকে আমরা কিন্তু ডুয়েল টাইম স্ট্যাটিক্সের মাধ্যমে আমরা ভালো বুঝতে পারি যে আমাদের কন্টেন্টটা কেমন ফ্রুটফুল হচ্ছে, আমাদের গুগলের যে ক্রাইটেরিয়াগুলো আছে বা আমাদের ইউজারদের জন্য যে রিলেটেড কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারতেছি কিনা আমরা এটা ভালো বুঝতে পারি। দেন আসেন এসইওর ক্ষেত্রে ডুয়েল টাইমের ইম্পর্টেন্সটা কি। এখানে আমি দুইটা জিনিস করেছি, দেখেন, ক্যান মাই কন্টেন্ট ক্রিয়েট ভ্যালু অফ মাই ইউজার। আমি বুঝতে পারি যে আসলে আমার যে কন্টেন্টটা ক্রিয়েট করেছি এটা কি আমার ইউজারদের জন্য ভ্যালু রাখতেছে কি না। অর্থাৎ আমি ডুয়েল টাইম যদি বেশি হয় তাহলে আমি বুঝতে পারবো যে না আমার কন্টেন্টটা ইউজারদের জন্য রিলেটেড হচ্ছে, ভ্যালু ক্রিয়েট করতেছে। দেন হচ্ছে গুগল গিভস মোর প্রায়োরিটি ফর বেটার ডুয়েল টাইম। আমার ডুয়েল টাইম যদি 10 মিনিট হয় গুগল কিন্তু আমাকে খুব সহজে র্যাঙ্ক দিবে, এটা একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট। তো আমরা এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ডুয়েল টাইমটা আমরা বাড়ানোর অলওয়েজ চেষ্টা করবো, ডুয়েল টাইমটা বাড়ানোর, ঠিক আছে। তো এসইওর ক্ষেত্রে ডুয়েল টাইমের ইম্পর্টেন্সটা অনেক বেশি। এই লেসনের মাধ্যমে আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম যে আসলে এসইওর ক্ষেত্রে ডুয়েল টাইমটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করব আমাদের রিলেটেড কন্টেন্ট দেওয়ার জন্য, আমাদের ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো করার জন্য সঠিক কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করব, পেজ স্পিড এবং আমাদের মোবাইল ফ্রেন্ডলিনেস বাড়াবো। দেন হচ্ছে টেকনিক্যাল এই ফ্যাক্টরগুলো আমরা অবশ্যই ফোকাস করব। তো আজকের লেসন এই পর্যন্তই। আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আরও ইনফরমেটিভ তথ্য পেয়ে যান। আর যারা রেগুলার বেসিসে লেসনগুলো দেখছেন তারা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় এই লেসনগুলো শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি পরিচিত যারা আছে তারাও যেন এই লেসনগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। তো আজকের লেসন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট লেসনে।